মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলে দিয়েছেন মুমিন কোনোদিন নিরাশ হয়ে যায় না, মুমিন কোনোদিন নিরাশ হয়ে যায় না। বান্দা যদি আল্লাহর কাছ থেকে হাবিবুল্লাহ চায়, আমার আল্লাহ তাকে হাবিবুল্লাহ দিয়ে দেবে, আমার আল্লাহ তাকে হাবিবুল্লাহ দিয়ে দেবে। এই যে দিয়ে দেবে আল্লাহ পাক বলছেন, এর মাঝখানে নিরাশ হয়ে গেলে হবে না, এখন দেবো না একটু পরে দেবো, এর মাঝখানে নিরাশ হয়ে গেলে হবে না। আমার আল্লাহ পাক আমাদের ঘরে বলছেন, আমার আল্লাহ পাক বলছেন তোমাকে আমি আল্লাহ পাক আর হাবিবুল্লাহ দিয়ে দেবো, এখন দেবো না একটু পরে দেবো। এর মধ্যে এর মাঝে আমাদের নিরাশ হয়ে গেলে হবে না, আমাদের আল্লাহর উপরে ভরসা করতে হবে। ঘোষণা হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমরা নিরাশ হব না আল্লাহর রহমত থেকে। আল্লাহ পাকে দেবে, সওয়াল করবো, আরজু করবো, তামান্না করবো, আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। ধরেন ধরেন 5 বারের মাথায় আল্লাহ দেবে, 5 বারের মাথায় আল্লাহ আপনাকে আপনার চাওয়াটা দিয়ে দেবে। আপনি একবার চাইলেন, 2 বার চাইলেন, 3 বার চাইলেন, 4 বার চাইলেন, 5 বারে আর চাইলেন না, 5 বারে চাইলেন না, কিন্তু আমার আল্লাহ 5 বারে আপনাকে দিত, কিন্তু 5 বারের বেলাটায় আপনি চাইলেন না। তাই আমাদের কি করতে হবে? নিরাশ হয়ে গেলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে, মত পর্যন্ত চাইতে হবে। যতক্ষণ না জিসম থেকে রূহ পরওয়াজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আশা ছাড়লে হবে না, আল্লাহর কাছে আশা করতে হবে, চাইতে হবে। জেনে রেখে দেবেন, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে দেন, ফেরাউনকে ধ্বংস করে দেন। আমার আল্লাহ পাক বললেন, হ্যাঁ মূসা, ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এই ধ্বংস করে দেবেন আল্লাহ বললেন, ধ্বংস করে দেবেন আল্লাহ বললেন। একদিন কেটে গেল, ধ্বংস হলো না। 1 মাস কেটে গেল, ধ্বংস হলো না। 1 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 10 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 20 বছর কেটে গেল, ধ্বংস হলো না। এই রকম করে 40 বছর কেটে গেল। তারপরেতে আমার আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মেরে দিল। এই 40 বছরে একবারও মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে সওয়াল করেনি যে আল্লাহ এখনো কেন হলো না। না না না, নিরাশ হওয়া যাবে না। মুসলমান কোনোদিন নিরাশ হতে পারে না, কাফের নিরাশ হয়ে যায়। মুমিন বলে, না না, আমার আল্লাহ আমাদের নিশ্চয়ই দান করে দেবে। বুঝছেন? অতএব আমাদের আল্লাহ পাকের কাছে আশা করতে হবে, আশা ছাড়লে হবে যে কোনো ব্যাপারে। আল্লাহ আমাকে নামাজি করে দেন, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আমি উদাহরণ দিয়েছি কিন্তু ভুল বুঝবেন না। আল্লাহ নামাজি করে দেন, আর ফজরে আজান শুনে চুপ করে শুয়েছে মোবাইল ঘাটলে হবে? আমি কি বললাম? পানি কলে আছে, কলে পানি আছে, আপনাকে কল টিপতে হবে, পানি ধরতে হবে, তারপরে খাওয়া হবে। পানির কাছে গিয়ে পানি আমার মুখে চলে আসে হবে? আপনার পানির কাছে যেয়ে পানিকে তুলতে হবে, তারপরে খাওয়া হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এইরকম শুধু বললে হবে না, শুধু শুনলে হবে না, আমল করতে হবে, আমল করতে হবে, মেহনত মুজাহাদা করতে হবে। আমল করে, মেহনত মুজাহাদা করে আমাদের কি করতে হবে? আল্লাহ হাসিল করতে হবে, আল্লাহ হাসিল করতে হবে, অপেক্ষা করতে হবে, সবর করতে হবে। সবর ছেড়ে দিলে হবে না। এ মুসলমান, দুদিন দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়া বন্ধ করে দিল, বলে এখনো তো দিদার হলো না। 1 মাস দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়া বন্ধ করে দিল, বলে এখনো তো দিদার হলো না। 2 দিন নবী নবী করে, নবী নবী করা বন্ধ করে দিল, কই নবীর তরফ থেকে তো এখনো দিদার এলো না। এ মুসলমান, একটা আঁটি বসিয়ে যদি 20 বছর আম খাওয়ার জন্য অপেক্ষা করতে পারো, তাহলে 2 দিন দরুদ শরীফ পড়ে কেন তুমি এমন করছো? যদি আম পাওয়ার লেগে বান্দা 20 বছর অপেক্ষা করে, মুস্তাফার দিদার পাওয়ার জন্য তোমাকে বেশি করে অপেক্ষা করতে হবে। এ মুসলমান, জেনে রেখে দাও, হুজুর দিদার দিল রাসূলুল্লাহ, না দিল রাসূলুল্লাহ, দিদার দিল নবী নবী করব, দিদার না দিল নবী নবী আমরা করব। কথা ঠিক না ভুল বলে? নিরাশ হবেন না। জান্নাতের বাগান সওয়াল করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আমাদের নিশ্চয়ই দান করবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, এই যে সওয়াল করতে বলছি, চাইতে বলছি, মরে গেলে আর চাইতে পারবেন। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আমাকে দোজখ থেকে বাঁচান, আপনার আযাব বড় কঠিন, হাড় হাড্ডি সব পুড়িয়ে ফেলবেন আল্লাহ। জাহান্নাম খুব খতরনাক জায়গা, যেখানকার ইন্ধন মাটি, পাথর আর মানুষ হবে আল্লাহ। হ্যাঁ, জাহান্নাম বড় আযাবের জায়গা। হ্যাঁ,
কথা বলেন, মরে গেলে আর বলতে পারবেন না। কি কথা বলবেন? শুধু এইসব কথা না। আল্লাহ আজকে দোকানদারি করলাম, 500 টাকা বেচা কিনা হলো, 300 টাকা মাল কিনে শুনলাম, 200 টাকা লাভ। এই 200 টাকা লাভ, আল্লাহ আমার ছেলেকে এই কিনে দিতে হবে, বই কিনে দিতে হবে, সব আল্লাহর সাথে কথা বলে। দুনিয়ার মানুষকে মনের কথা বলবে, দুশ্মনী করবে। আল্লাহর সাথে মনের কথা বলেন, আমার আল্লাহ আপনার জীবন আসান করে দেবে, আপনার আল্লাহ জীবন সহজ করে দেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, আজ আল্লাহ সুযোগ করে দিয়েছে, আল্লাহ পাওয়ার জায়গায় আল্লাহ বসিয়ে দিয়েছে। গোলাপের বাগানে গোলাপ পাওয়া যায়, গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। সুযোগ করে দিয়েছে আমার আল্লাহ পাক, সুযোগ করে দিয়েছে, আল্লাহ পাওয়ার সুযোগ করে দিয়েছে। আজ আমাদের সওয়াল করতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনি তো মালিক, আপনি যদি গুমরাহ করে দেন কেউ হিদায়াত করতে পারবে না, আর আপনি যদি হিদায়াত করেন কেউ গুমরাহ করতে পারবে না। আল্লাহ আপনি আমাদের করে আল্লাহ দিয়ে দেন, আল্লাহ আপনার দিদারের কাবিল বানিয়ে দেন। আল্লাহ আপনার লিকায়ে রাব্বিহি, আপনার দিদারের আশা আমাদের দিলের মধ্যে আছে। আল্লাহ আপনার দিদারের আশা রাখে, আল্লাহ আপনি আপনার দিদারের কাবিল বানিয়ে দেন। আল্লাহ আপনি তো নিজে বলেছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহ আমাকে কঠিন ভাবে মহব্বত করো। আল্লাহ আমি আপনাকে মহব্বত করতে চাই, আমার অন্তরে মহব্বত ঢুকিয়ে দেন, আমার অন্তরে প্রেম ঢুকিয়ে দেন, আমার অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দেন। আল্লাহ আমি আপনাকে মহব্বত করব। আপনার হাবিবকে আপনি মহব্বত করেন, আপনার হাবিবকে সবচেয়ে বেশি আপনি ভালোবাসেন। আপনার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহকে আপনি ভালোবাসেন। হাবিবুল্লাহ বলেছে আলাওয়ানা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব বলে ডেকেছে। হুজুরকে আপনি ভালোবাসেন, আল্লাহ আপনি যে হাবিবকে ভালোবাসেন সেই হাবিবের মহব্বত আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে ঢুকিয়ে দেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, হঠাৎ করে মরে যাবেন আর কেঁদে কুল পাবেন না, কেঁদে কুল পাবেন না। আল্লাহ জিন্দা রেখে দিয়েছে, মানে আপনি নিয়ামতের হকদার, আপনি বড় নিয়ামত হয়ে বসে আছেন। চেলেন আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চেয়ে আল্লাহ পাকের কাছে আখিরাত সুজা করে নেন, আখিরাত সুজা করে নেন, সিরাতাল মুস্তাকিম করে নেন, সুজা রাস্তা ধরে নেন। আল্লাহ পাকের কাছে জান্নাতের বাগানে আল্লাহ পাওয়ার জারিয়া খুঁজে নেন, আল্লাহ পাওয়ার জারিয়া চেলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক প্রতিটা জিনিস পাওয়ার একটা কদম আছে, প্রতিটা জিনিস পাওয়ার একটা কদম আছে। আল্লাহ আপনাকে পেতে গেল তো কদম দরকার, সেই কদম আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ঘরে আপনার হাবিবের কদম দান করে দেন। আমি ইবতিদায়ী কথা বলছি, শুধু বিরিয়ানি খাবো চলে যাব, না না না, তো অনেক দূর দূর থেকে লোক এসছে, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। কি নেবেন? সবচেয়ে বড় আল্লাহ নিয়ে যান। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ যে পেয়ে গেল তো সে তো কুল কায়নাত পেয়ে গেল। জোরে বলেন। জেনে রেখে দেবেন প্রতিটা জিনিসের জন্য একটা জারিয়া থাকে। এই যে এত আওয়াজ হচ্ছে জারিয়া, দেখছি চোখ জারিয়া, শুনছি কান জারিয়া, কথা বলছি জুবান জারিয়া, খাচ্ছি এই পেট জারিয়া। প্রতিটা জিনিসের একটা জারিয়া থাকে। লিখবেন কলম জারিয়া, হ্যাঁ পড়বেন কিতাব জারিয়া। প্রতিটা জিনিসের একটা জারিয়া থাকে। আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাওয়ার কদম হাবিবুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খালি খামাকায় বসে চলে যাবেন, এখান থেকে সাথে করে নিয়ে যাবেন। বলেন না, নিয়ে যাবেন তো? ভিডিও করিস নি? কচি তোরা বস না, রাত 11টা 12টা বেজে গেল, তুই এখন কি করছিস? বস না ওখানটায়। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এই তো আল্লাহ পাকের হুকুম, আল্লাহ মাফ করেন। এটা বুঝতে পারছি না, কঠিন জিনিস। তাহলে এখান থেকে আল্লাহ নিয়ে যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাওয়ার জারিয়া কি? রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যেমন দেখতে গেলে চোখ লাগে, শুনতে গেলে কান লাগে, বলতে গেলে জুবান লাগে, আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহ লাগে, আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহ লাগে। চোখ ছাড়া দেখা যায় না, চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, আর জুবান ছাড়া বলা যায় না, হাবিব ছাড়া আল্লাহ পাওয়া যায় না। এ উসুল হয়ে গেছে।
উসুল হয়ে গেছে। আল্লাহ পেতে গেলে হাবিবুল্লাহ দরকার, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, এ মন গড়া কথা, জুনায়েদের বানানো কথা না, না। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও হাবিব, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চায়, আমাকে পেতে চায়, আমার মহব্বত করতে চায়, আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যারা তোমার ইত্তেবা করে, তারা যারা তোমার কদমে যায়, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার দরবারে মাথা হেট করে যে হুজুরি করে, যারা তোমার গোলামি করবে, তোমার ইত্তেবা অনুসরণ করবে, যারা তোমার কদম ধরে নেবে, আমি আল্লাহ পাক বলে দিয়ে যাচ্ছি, আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহ পাক বলছি, কি আল্লাহ পাক বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যে তোমার কদম ধরে নেবে, তাকে নিজে আগিয়ে গিয়ে তাকে আমি আমার মাহবুব বানিয়ে নেব। আল্লাহ নিজে। মারহাবা 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 মারহাবা। আল্লাহ আপনার আওয়াজ সালামত রাখেন, বলেন আল্লাহু আমিন। এই তো নবীর কথা বলছে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি তো চাই গোটা বাংলা মুস্তাফা মুস্তাফা করুক, নবী নবী করুক। শুধু আমি এটা চাই, আমার আল্লাহ চাই গোটা পৃথিবীর মোমেনরা নবী নবী করুক। এজন্য তো আল্লাহ খাস ভাবে মোমেনকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালামও দাও। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নবীর জিকিরকে নবীর জন্য বড় করে দিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জারিয়া। প্রতিটা জিনিস পাওয়ার একটা জারিয়া আছে। আল্লাহ নিজেও তো বলছেন যে আমাকে পাওয়ার জন্য তোমরা জারিয়া তালাশ করো, ওসিলা তালাশ করো। আল্লাহ পাক বলেছেন না কোরআন শরীফে, ওসিলা তালাশ করো। এখন বাজ কিছু আলেম উলামা আছেন, তারা বলেন কি জানেন, তারা বলে নামাজ জারিয়া। কি নামাজ জারিয়া, নামাজ পড়লে আল্লাহ পাওয়া যাবে। বারহাক হক বলে, সত্য বলে, আমিও মানি। রোজা রাখলে আল্লাহ পাওয়া, আরে বারহাক তুমি ঠিক বলেছো, রোজা আল্লাহ পাওয়ার জারিয়া, হজ আল্লাহ পাওয়ার জারিয়া, যাকাত আল্লাহ পাওয়ার জারিয়া, দাড়ি আল্লাহ পাওয়ার জারিয়া, টুপি আল্লাহ পাওয়ার জারিয়া, ইবাদত আল্লাহ পাওয়ার জারিয়া, আমল আল্লাহ পাওয়ার জারিয়া। বারহাক তুমি ঠিক বলেছো, কিন্তু আমরা সবের আগে বলি আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় জারিয়া রাসূলুল্লাহ। বলে কেন এই কথা আপনি কেন বলছেন? বলে না না, নবী নয়, নবী নয়, এই নামাজ রোজা। তারা তাদের মতন দলিল দেয়। আহলে সুন্নাতুল জামাতের কাছে দলিল আছে না নাই? জেনে রেখে দেবেন, সব প্রশ্নের উত্তর ৭২ ফেরকার কাছে নেই, সব প্রশ্নের উত্তর আহলে সুন্নাতুল জামাতের কাছে আছে। সে আসিফ বিন বারখিয়া, তার প্রশ্নের উত্তর হোক বিলকিস রানীর চেয়ার কি করে এক মুহূর্তে একটা মানুষ হয়ে নিয়ে চলে এলো, এক মুহূর্তে চোখের পলক ফেলাতে হাজার হাজার মন ওজন, শত শত কিলোমিটার দূর থেকে এক মুহূর্তে কি করে নিয়ে চলে এলো, এ প্রশ্নের জবাব হোক। কিংবা তাবুতে সাকিনার ভিতরে কি ছিল তার উত্তর হোক। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের উত্তর হোক। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুর উত্তর হোক। সমস্ত উত্তর আহলে সুন্নাতুল জামাতের কাছে আছে। তাই ঢুকছে। তাহলে ইরা যে বলছে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত, আমরা বলি বারহাক হজ যাকাত নামাজ রোজা তো আল্লাহ পাওয়ার জারিয়া। দাড়ি রাখলে আল্লাহ পাওয়া যাবে না, নামাজ পড়লে আল্লাহ পাওয়া যাবে না, কিন্তু আমরা বলি এগুলো পরে, সবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন কেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন? তার উত্তর হচ্ছে এটা যে নামাজ পড়লো, নামাজ পড়ে কোনোদিন বলতে পারবে না নামাজ কবুল হয়ে গেছে।
যে রোজা রাখলো, রোজা রেখে বলতে পারবে না রোজা কবুল হয়ে গেছে, হজ করে বলতে পারবে না হজ কবুল হয়ে গেছে, কাবায় চুমা খেয়ে বলতে পারবে না কাবায় চুমা খাওয়ার কবুল হয়ে গেছে, হাজরে আসওয়াদের চুমা খেয়ে বলতে পারবে না হাজরে আসওয়াদের চুমা আমার কবুল হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা সাফা মারওয়া সাই করে কেউ বলতে পারবে না সাফা মারওয়া সাই করা কবুল হয়ে গেছে। আবে জমজমের পানি কেউ কেউ বলতে পারবে না আবে জমজমের পানি খাওয়া আমার কবুল হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা যত ইবাদত আছে আমল আছে, সমস্ত ইবাদত আমলে সন্দেহ আছে, কবুল হতেও পারে নাও হতে পারে, আশা রাখতে হবে আল্লাহ কবুল করে নেবে। নিরাশ হওয়া যাবে না, আগেই বলে দিলাম নিরাশ হওয়া যাবে না, আশা রাখতে হবে কবুল হবে। আবার ভয়ও থাকবে আমি তো গুনাহগার, আমার সেজদা কি করে আল্লাহ কবুল করবে, এই হাত দিয়ে কত গুনাহ করেছে, এই হাত আল্লাহ কেন কবুল করবে, কি করে আল্লাহ হাত আমার কবুল করবে, এই ভয়ও রাখতে হবে। আবার আশা রাখতে হবে না না আল্লাহ দয়াময়, আমরা যতই বড় গুনাহগার হই না কেন আমাদের গুনাহ থেকে আল্লাহর রহমত বড় আছে, আল্লাহর রহমত আমাদের গুনাহ থেকে বড়। এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ নিজে বলেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এর নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা কিন্তু সন্দেহ থেকে যায়, কবুল হতেও পারে নাও হতে পারে। এজন্য আমরা বলি রাসূলুল্লাহ হচ্ছে বড় জারিয়া, হাবিবুল্লাহ হচ্ছে বড় জারিয়া, তাহা ইয়াসিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর হচ্ছে বড় জারিয়া। কারণ নামাজ রোজা করলে ইবাদত করলে সন্দেহ রয়ে যায়, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু হাবিবুল্লাহর আল্লাহর দরবারে কবুলিয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি করেছে বলেন, কবুল করে নিয়েছে, সন্দেহ নেই। নামাজে কবুল হতো, এই যে দাঁড়িয়ে রেখেছে আমি বলতে পারবো কবুল হয়ে গেছে। আমার বাপজান বসে আছেন, বাপজান বসে আছে, এত বড় বড় সব, হ্যাঁ কত বছর ধরে দাঁড়িয়ে রেখেছে, বলতে পারবে কবুল হয়ে গেছে, সন্দেহ। কিন্তু হুজুর পাক সন্দেহ করলে কাফের হয়ে যাবে। হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই প্রথম আল্লাহ পাওয়ার প্রথম স্টেপ, প্রথম জারিয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন মাইয়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে জেনে রেখে দেবেন। আমি আগেই বললাম আবার বলছি, প্রতিটা জিনিসের জন্য জারিয়া লাগে, দেখার জন্য চোখ লাগে, শোনার জন্য কান লাগে, বলার জন্য জুবান লাগে, আল্লাহ পাওয়ার জন্য আমেনার লাল হাবিবুল্লাহ লাগে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নামাজ নামাজ নামাজ, রোজা রোজা রোজা, হজ হজ হজ, জাকাত জাকাত জাকাত, টুপি টুপি টুপি, দাড়ি দাড়ি দাড়ি, ইবাদত ইবাদত, আমল আমল, ঝান্ডোরা পিটছ, নবী আছে দিলে। এ তো সন্দেহ, কবুল হতেও পারে নাও হতে পারে। যেটা কবুল হয়ে গেছে তার সঙ্গে তোমার কিরকম সম্পর্ক আছে কি বলো? নবী আমাদের মতন মানুষ, কি বলো? নবী হায়াতুন নবী বলা যাবে না, কি বলো? রাসূলুল্লাহ লেখাপড়া জানেন নিরক্ষর, কি বলো? হ্যাঁ কি বলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব জানতো না, কি বলো? হুজুর পাককে ইয়া নবী বলে ডাকা যাবে না, কি বলো? ঈদে মিলাদুন নবী করা যাবে না, কি বলো? রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সালাম দিলে শুনতে পাই না, আজব কথা। হ্যাঁ জুবান সামলে কথা বলো, তুমি কার ব্যাপারে কথা বলছো? যারা এই সবগুলো বলে, এগুলো যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করেন এদের শয়তানের ব্যাপারে আকীদা খুব সুন্দর। কোটি কোটি লোক, কোটি কোটি লোকের মনে প্ররোচনা দিচ্ছে কে? কে দিচ্ছে? শয়তান দিচ্ছে তো। সবই শয়তান সব জায়গায় আছে। আকীদা দেখেছে? শয়তানের পাওয়ার আছে, শয়তান শিরার ভিতরে দৌড়দৌড়ি করতে পারে। শয়তানের প্রতি আকীদা দেখছেন? শয়তান মুআল্লিমুল মালাকুত ছিল, ফেরেশতাদের ইমাম, বিশাল শিক্ষিত। সন্দেহ আছে না এটা সত্যিকারের কথা? হ্যাঁ ও দেন, নাহলে তো
আপনি বসে আছেন, তার মানে ওকে বুঝে শুনে ওয়াজ করতে হবে। অন্য সাধারণ মানুষ জাগমগ বলে দিলেই হলো। কথা ঠিক না ভুল বলে? আলিম ওলামা থাকলে একটু বুঝে শুনে কথা বলতে হয় না? শয়তানের ব্যাপারে আকীদা কি দেখেন? শয়তান বিশাল জ্ঞানী, শয়তান বিশাল বিশাল ইবাদত করত। শয়তানের ব্যাপারে আকীদা ঠিক, আর যখনই নবীর ব্যাপারে এসে যায় সঙ্গে সঙ্গে ছোট করতে আরম্ভ করে, ছোট করতে আরম্ভ করে। শয়তান মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের সর্দার, বিশাল জ্ঞান মানে, আর হুজুর পাকের জ্ঞান নিয়ে প্রশ্ন তোলে। শুনছেন আপনারা? আস্তাগফিরুল্লাহ। এই যে শয়তানকে এত কিছু আল্লাহ দিয়েছে, আল্লাহ খুশি হয়ে দিয়েছে না নারাজ হয়ে? আরে কথা বলেন না, খুশি হয়ে দিয়েছে না নারাজ হয়ে? যদি নারাজ হয়ে এত কিছু দেয়, খুশি হয়ে হাবিবুল্লাহকে আল্লাহ কত কিছু দিয়েছে। নারাজ হয়ে যদি শয়তানকে আল্লাহ এত দেয়, তাহলে খুশি হয়ে হাবিবুল্লাহকে আল্লাহ কত দিয়েছে একবার জোরে বলে। সে হাবিবুল্লাহর ব্যাপারে প্রশ্ন চিহ্ন তৈরি করো, সে হাবিবুল্লাহর ব্যাপারে প্রশ্ন করো। তুমি জানো না কিয়ামতে হাবিবুল্লাহ থাকবে, পুলসিরাতে হাবিবুল্লাহ থাকবে, মিজানে হাবিবুল্লাহ থাকবে, কাউসারে হাবিবুল্লাহ থাকবে। কিয়ামতে চিৎকার করে করে সমস্ত নবীরা অন্য কথা বলবে। সমস্ত মুসা কালিমুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু আদম সাবিউল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু নূহ নবিউল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু দাউদ কালিমাতুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু ঈসা রুহুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর সব নবীরা নিজের হাই হাই আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। হাবিবুল্লাহ কিয়ামতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তুমি জানো নি ঘোষণা হয়ে গেছে, যখন উম্মত দল বেঁধে কিয়ামতের ময়দানে, গুনাহগার উম্মত যখন দল বেঁধে আব্বাজানের কাছে যাবে, দল বেঁধে আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, আদম আলাইহিস সালাম তখন বলবে না 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 না, ইজহাবু ইলা গায়রি, অন্য দরওয়াজা খটখটাও, এখানে কিছু পাওয়া যাবে না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, হে নূহ আলাইহিস সালাম আপনি যান, আপনার থেকে আল্লাহ পাক কিস্তি থেকে আবার বান্দা তৈরি করেছে, বাকি সবাইকে আল্লাহ মেরে দিয়েছিল, আপনি আমাদের জন্য শাফায়াত করেন। ইজহাবু ইলা গায়রি বলে তাড়িয়ে দেবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে যে আপনি তো আমাদের জাত, হুজুর বলেছে আপনি আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের কথা একটা আল্লাহকে বলেন। হুজুরও বলবে ইজহাবু ইলা গায়রি, অন্য জায়গায় যাও। মুসা আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা রুহুল্লাহ বলে যাও হাবিবুল্লাহর কাছে যাও, ওখান ছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা যখন হাবিবুল্লাহর কাছে যাব, সব নবী তাড়িয়ে দিয়েছে, হাবিবুল্লাহ তাড়াবে না। হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করে। হ্যাঁ তুমি জানো নি হাবিবুল্লাহ, হ্যাঁ হুজুরকে আল্লাহ বড় করেছে, হুজুরকে আল্লাহ ইজ্জতওয়ালা করেছেন, হুজুরকে আল্লাহ ইমামুল আম্বিয়া করে দিয়েছে, সুলতানুল আম্বিয়া করে দিয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া করে দিয়েছে, সিরাজুম মুনিরা করে দিয়েছে, মুদাসসির করেছে, মুজাম্মিল করেছে, ওয়াদ-দুহা বলেছে, ইয়াসিন বলেছে। হুজুরকে আমার আল্লাহ তো আসিন বলেছে, হুজুরকে আমার আল্লাহ রাউফুর রহিম বলে দিয়েছে, বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব আপনি বড় আজিম। আল্লাহ আজিম, নবীকেও আল্লাহ আজিম বলে সম্বোধন করে দিয়েছে। আল্লাহ কি আজিম, হুজুর পাককেও আল্লাহ আজিম বলেছেন। জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকীদা দুরুস্ত করে নেন। বলেছি আল্লাহ পাওয়ার জন্য বসেন, আল্লাহ পাওয়ার জন্য বসেন, সওয়াল করেন, ঠিক জায়গায় ঠিক সওয়াল করলে ঠিক জিনিস পাওয়া যাবে। গোলাপের দোকানে গোলাপ পাওয়া যাবে, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যাবে। প্রতিটা জিনিসের একটা জারিয়া লাগে। গোলাপ গেলে তোমাকে দিয়ে দেবে না, না বদলা দিতে হয়, বদলা। টাকা দিলে গোলাপ পাওয়া যায়, টাকা দিলে গোলাপ পাওয়া যায়, জমি দিলে জমি পাওয়া যায়, পেন দিলে পেন পাওয়া যায়। এই বন্ধুদের মধ্যে সব ভাগাভাগি হয়, পেন দিলে পেন পাওয়া যায়, খাবার দিলে খাবার পাওয়া যায়। বলে আমার তোর টিফিনে কি আছে? বলে আমার টিফিনে পরাটা আছে। তোর টিফিনে কি আছে? বলে আমার টিফিনে স্যান্ডউইচ আছে। বলে তুই একটা স্যান্ডউইচ আমাকে দে, আমি তোকে একটা পরাটা দেবো। এই নবীর উম্মত উম্মতিরা বদলা জারিয়া, একটার বদলে একটা। এ মুসলমান, আল্লাহ পাওয়ার জন্য
হাবিবুল্লাহ জারিয়া। এই হাবিবুল্লাহর প্রতি আকীদা ঠিক রাখতে হবে। নামাজও জারিয়া আল্লাহ পাওয়ার, রোজাও জারিয়া আল্লাহ পাওয়ার, হজ যাকাতও জারিয়া আল্লাহ পাওয়ার। কিন্তু সন্দেহ আছে, হাবিবুল্লাহতে কোনো সন্দেহ নাই। তাই প্রথম চান্সে আল্লাহ পাওয়ার জন্য হাবিবুল্লাহর কদমকে মজবুত করে ধরে নিতে হবে। এই হাবিবুল্লাহ কে? হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কিয়ামতে আমাদের কথা বলবে, হাবিবুল্লাহ ফুলসিরাতে আমাদের কথা বলবে, হাবিবুল্লাহ মিজানে আমাদের কথা বলবে, হাবিবুল্লাহ নিজে হাতে করে হাউজে কাউসারের পানি পান করাবে, হাবিবুল্লাহ নিজে জান্নাতের দরজা খুলবে, হাবিবুল্লাহ জাহান্নাম থেকে আমাদের করে তুলবে। আল্লাহ না করেন আমরা যদি জাহান্নামে পড়ে যাই, আমাদের করে রাসূলুল্লাহ তুলবে। হাবিবুল্লাহ কিয়ামতে একা উম্মত উম্মত করে আল্লাহ পাকের দরবারে আমাদের কথাগুলো, আমাদের চাহাতগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাকের দরবারে শোনাবে। যে হাবিবুল্লাহ সঙ্গে আল্লাহ ওয়াদা করে নিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ ওয়াদা করেছে, হাবিব এত দিয়া দেবো তুমি সন্তুষ্ট হয়ে যাবে। যে হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছে, দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার মানুষ শোনো শোনো, নবী তো নবী, দুনিয়ায় তো নবীর ইজ্জত ছিল, তোমরা দেখেছো দুনিয়া নবীর ইজ্জত তোমরা দেখেছো। শোনো শোনো, আমি আল্লাহ বলছে, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া তো দুনিয়া, আখিরাতে হাবিবের ইজ্জত আরো বড়, আরো ইজ্জত বড়। কত বড়? আল্লাহ বলে দিয়েছে, আসা আইয়াসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিয়ামতের ময়দানে হুজুরের মাকামে মাহমুদ আল্লাহ করে দেবে। ধরে হবে না সুবহানাল্লাহ? এই হুজুর পাক ধরবেন তো? এই কেমন করে ধরবেন? ভালোবাসবেন তো? নবী পাকের জন্য ভালোবাসবেন? সবাই কিন্তু নবীকে ভালোবাসতে পারে না। আল্লামা ইকবাল বলছে, নবীকে যারা ভালোবাসে তাদের মধ্যে দুটো কোয়ালিটি থাকা দরকার। এই দু কোয়ালিটি ছাড়া বান্দা নবীকে মহব্বত করতে পারবে। প্রথম কোয়ালিটি, বান্দার দিলকে লোভ লালসা থেকে পাক হতে হবে। যাদের দিলে লোভ থাকে তারা নবীকে মহব্বত করে, তাদের দিলে নবীর মহব্বত থাকে না। যাদের দিলে লোভ থাকে তাদের দিলে রাসূলের মহব্বত। কারণ যখনই কি বলে টাকরাও হবে, যখনই টাকরাও হবে, টাকরাও হওয়ার সাথে সাথে লোভী লোকেরা নবী ছেড়ে দেবে, দুনিয়া ধরে নেবে। চেয়ার আছে, বসে। আচ্ছা, যখনই টাকরাও হবে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছেন আপনারা? লোভী ব্যক্তিরা কোনদিন নবীর মহব্বত পাবে না। যার দিলে লোভ আছে। আবু জাহেলের লোভ ছিল, ও জানতো নবী। আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে কাফেররা, ইহুদি নাসারারা নবী পাককে এমনভাবে জানতো যেমন তাদের ছেলে দেখালে যেমন চেনো, ওই ছেলেদের থেকে বেশিভাবে নবীকে জানতো। সবাই জানে নবী নবী, আমিনার লালি নবী সবাই জানে। লোভ, লোভ চেয়ারের লোভ, চেয়ারের লোভ, নেতা হওয়ার লোভ। নবী পাকের কাছে গেলে আর চেয়ার পাওয়া যাবে না, হুজুর পাকের জুতো বইতে হবে, মুবারক জুতো নালায়েন বইতে হবে। ও শয়তান জানে না, ও শয়তান জানে না যে সারা পৃথিবীর বাদশা ছিল সেকেন্দার, তার নাম আর কেউ করে না। বেলাল হুজুর পাকের মুবারক জুতো বয়েছে, বেলালের নাম সবাই মুখে মুখে বলে। সে জানে না যে ইজ্জত সিংহাসনে নেই, ইজ্জত হুজুর পাকের মুবারক জুতোতে আছে।